নমস্কার। ১৪৪ বছর পর আমরা যেতে চলেছি প্রয়াগরাজ কুম্ভ স্নান করতে। তোমরা সবাই জানো এই স্নানটি ১৪৪ বছর পর হচ্ছে। আমরা কিন্তু এখানে আমাদের গাড়ি আসতে একটু লেট করছে বলে আমরা এখানে খাবার খেয়ে নিচ্ছি। এখন বাজে সন্ধ্যা ৭টা। আমরা এখানে খাচ্ছি এগ রোল, আর আমার সঙ্গে যে আছে আমাদের সঙ্গে ঘুরতে যাচ্ছে, আমরা দুটো ফ্যামিলি যাচ্ছে। ও খাচ্ছে স্যুপ, চিকেন স্যুপ, আমরা এগ রোল, এবং তার আগে বেগুনি, ফুচকা, অনেক কিছু, আইসক্রিম এসব খাওয়া হয়ে গিয়েছে। তো আমরা যাচ্ছি বেড়াতে। আমাদের গাড়িতে উঠবার কিছুক্ষণ আগে আমরা একটুখানি মজা করে নিচ্ছি, আশপাশটা ঘুরে দেখে নিচ্ছি। আমরা এই সোনারপুরের এখান থেকে গাড়িতে উঠছি। আমার ভিডিওগুলো তোমরা কারা কতটা দেখো জানি না, তবে আমি কিন্তু ভিডিওগুলো করি আমার নিজের কাছে থাকবে, আর তোমরা আমার বন্ধু যারা দেখো, আমাকে ফলো করো, তাদের জন্য। আমরা এখানে খাওয়া দাওয়া করে এইবার গাড়িতে উঠব। বাড়ি থেকে কিন্তু অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছিলাম। জীবনের অনেক অনেক একটা বড় রিস্ক বলতে গেলে, এই ১৪৪ বছর পর প্রয়াগরাজে যে এই স্নানটা করতে আমরা যেতে পারছি, শাহী স্নান, ১২ তারিখের মাঘী পূর্ণিমার শাহী স্নানটা আমরা সারব, সেভাবেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। তো আমরা কিন্তু ট্রেনে যাবার চেষ্টা করেছিলাম, ফ্লাইটেও চেষ্টা করেছিলাম, কোনোভাবেই হয়নি। তারপর লাস্টে অগত্যা আমরা বাসটা নিলাম, মানে বাসে যাবার সিদ্ধান্ত নিলাম। বাসে যাবার সিদ্ধান্তটা কিন্তু খুব কঠিন, বাসে যাওয়া খুব কষ্টের। প্রয়াগরাজ অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে। তো গেলাম। এবার দেখো আমাদের কিন্তু রাত্রি হয়ে গেছে, গাড়ি ছেড়ে দিয়েছিল। রাত্রে কিন্তু এখানে আমরা ডিনারটা করে নিচ্ছি। আবার কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি ডিনার সেরে। বাসে যাওয়াটা সত্যিই কষ্টের। আমরা যেহেতু বাসে যাই না, তাই আমাদের কাছে সেটা আরও বেশি কষ্টের হয়ে যাচ্ছে। আমরা কিন্তু ডিনার সেরে নিয়েছিলাম, আবার গাড়িতে উঠেছিলাম। এইবার কিন্তু আমরা পরের দিনকে দুপুরবেলা খাচ্ছি। সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে মনে হচ্ছে। আমরা কিন্তু বিধ্বস্ত গাড়িতে বসে, একটু তো টায়ার্ড লাগবেই, তবে এসি গাড়ি, কোনো সমস্যা তেমন হয়নি, কিন্তু এই শোয়া যাচ্ছে না, বসে থাকা হচ্ছে। আর গল্প গুজব করে কিন্তু আমাদের সময়টা দারুণ কেটেও গিয়েছে। আমাদের ঘোরার সঙ্গে যে সঙ্গী সাথীগুলো ছিল খুব ভালো, তাতে খুব একটা অসুবিধা হয়নি। আমরা কিন্তু নিরামিষ খাচ্ছি, যেহেতু আমরা কুম্ভ স্নান করব, আমিষ খাবার খাবো না, আগে থাকতেই বলে দিয়েছি। স্নানটা সারবো, তারপর আমরা আমিষ খাবার খাবো। আমরা এখানে স্নান সেরে নেব, আর খুব চিন্তায় আছি ঠিক সময় আমরা পৌঁছতে পারবো তো নাকি। দেখো আশপাশগুলো দেখিয়ে দিচ্ছি, কথা বলছি ঠিকই। আমাদের গাড়ি এখানে একটা ধাবায় গাড়িটা থামিয়েছিল, এখানে ব্রাশ করে নিয়েছিলাম, তারপর টিফিনটাও আমরা বাইরে করেছি, সবটাই বাইরে। আর বন্ধুরা নিশ্চয়ই জানো এটাই বাইরে করে নিতে হয়। আশপাশ পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমরা কিন্তু প্রয়াগরাজ পৌঁছে গেছি। আমরা কিন্তু ড্রেস পরে নিয়েছি। তারপর আমরা যাব স্নান সারতে। আমরা পুজো দেওয়ার যা জিনিসপত্র আছে সব কিছু নিয়ে নিয়েছি। আমরা কিন্তু আজকে সকালবেলা মাঘী পূর্ণিমা স্নান, সকাল থেকে না খেয়েই আছি, রাত থেকেই, মানে রাতে খেয়েছিলাম কালকে। এইবার আমরা যাচ্ছি। অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে ১৪৪ বছর পরে এই মাঘী পূর্ণিমার শাহী স্নানটা আমি আর আমার বান্ধবী করতে পারবো। দেখা যাক করতে পারছি, এটা আমাদের কাছে বিশাল পাওয়া। ১৪৪ বছর পর হয়তো আমরা আর বেঁচে থাকবো না, সম্ভবই না কারোর পক্ষে। তারপর কি হবে না হবে আমরা কেউ জানি না। এখানে স্নানটা সেরে ভীষণ তৃপ্তি লাগলো। তোমরা যারা এসেছো, অনেকেই তো এসেছে কুম্ভে স্নান করতে, তোমরা যারা এসছো, তারা যারা স্নানটা করেছো তারা নিশ্চয়ই জানো স্নান সারার পরে কি শান্তিটা পাওয়া যায়। আর আমাদের এখানে আরেকটা জিনিস, আমরা যারা স্নান সেরে উঠলার পর খুব ভালো লেগেছে, মানে অতিরিক্ত একটা শান্তি পাওয়া গিয়েছে। এত লক্ষ কোটি কোটি মানুষ যে এসে স্নান করছে, তোমরা নিশ্চয়ই তারা কেউ বোকা পাগল নয়। আমরা কিন্তু এখানে কিছু রিলসও করে নিয়েছি। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে একটাই কথা বলবো, এই কুম্ভে স্নান করতে, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যারা শরীরের দিক থেকে খুব সুস্থ তারাই এসো। কারণ
সত্যি কথা বলতে অনেকটাই হাঁটতে হয়। যারা মানে শারীরিক কোনো সমস্যা যাদের আছে তাদের না আসাই ভালো আমি বলবো। কারণ কিন্তু শরীর ফিট চেক আপ করে তারপরেই আসা ভালো। এখানে কিন্তু খাওয়া দাওয়ার সমস্যা হবে। ডাক্তার কোথায় আছে আমি জানি না। মানে আমাদের কলকাতায় কোনো কিছু হলে পরে যেভাবে পুলিশ টুলিশ দিয়ে সুবিধা পাওয়া যায়, আমি কিন্তু সেরকম সুবিধা কিছু দেখিনি। আর বিপদ আসলে সত্যিই মানে এখানে কেউ কারুর নয়। সেই সব কথা মাথায় রেখে আমি বলবো যে আপনারা আসবেন, শরীর সুস্থ আর শুকনো খাবার অবশ্যই নিয়ে আসবেন। আর এটাই আমার বলার। আমি তেমন কোনো বড় ইউটিউবার না, তবে হ্যাঁ, আমি কিন্তু ওখানে গিয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর যখন স্নানটা সারলাম তখন আমার ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু এখন সেই কথাটাই বলছি, কারণ যেতে গেলে মানে মা গঙ্গাকে কখন পাবো। আমরা ওখানে পৌঁছেছি সকালবেলা ভোর 5টার সময়। এবার ওখানে স্নান করতে করতে আমাদের বেলা 1টা বেজে গিয়েছে। মানে আস্তে আস্তে আমরা আর কি গঙ্গার পাড়ে গিয়েছি, এতটা হাঁটতে হয়েছে, এবার বুঝতেই পারছো তোমরা। এবার দেখো ভিড়টা খালি, যেহেতু শাহী স্নান প্রচুর ভিড় হয়েছিল। কপাল গুনে একটা কথা বলতেই হয়, মানে মায়ের আশীর্বাদ বলতে গেলে, আমরা যেখানে গিয়েছি সেখানে সবাই কিন্তু আমাদের রাস্তা ছেড়ে দিয়েছে, ফাঁকা করে দিয়েছে। খুব ভালো লাগলো বন্ধুরা। ভালো লাগলে ভিডিওটি দেখো,